চলছিল অঞ্জনি রোডের পরে বাণী অর্চনার কথা আপনি বলছিলেন, ঠিক এখন সেখানে কি কর্মসূচি চলছে? রাকিব, কিছুক্ষণ আগে বাণী অর্চনা অঞ্জলি 2014 একটি বইয়ের স্মারক উন্মোচনের মধ্য দিয়ে কিন্তু অনেকটা সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা অনেকটা শেষ হয়ে গেছে। এখন আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসাদ বিতরণ চলছে। এখানে ভক্ত যারা এসেছেন এবং পূজা অর্চনা করতে যে ছাত্রছাত্রীরা এসেছেন তাদের মাঝে কিন্তু প্রসাদ বিতরণ চলছে রাকিব। এবং অনেকটা সকাল থেকে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় এই সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চলছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজার মণ্ডপ ঘুরে এসেছে। আপনি নিশ্চয়ই সেটি আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে দেখিয়েছি। এখন অনেকটা আনুষ্ঠানিকতা শেষ, শুধু প্রসাদ বিতরণ চলছে কারমাইকেল কলেজে। আপনার রাকিব, আপনাকে জানিয়ে রাখছি যে আজকের এই সরস্বতী পূজার উদযাপন উপলক্ষে অনেকটা সাজ বর্ণিল সাজে সেজেছে রংপুরের বিভিন্ন মানুষ। আজকে মূলত তারা এখানে শুধু সনাতন ধর্মের অনুসারীরাই নয়, মূলত সকল শ্রেণী পেশার মানুষ, এবং তারা এখানে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ গ্রহণ চলছে এবং উচ্ছ্বাস সেখানকার পূজারীদেরও আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আরও খবর আপনার কাছ থেকে আমরা জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে রংপুরের কারমাইকেল কলেজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহবাজিদ এবং বলছিলেন সরস্বতী পূজার সেখানকার খবরাখবর। আর এরই সাথে শেষ হচ্ছে এখনকার